প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আলু আর কয়েক রকম সবজি দিয়ে আলুর কাটলেট বা আলুর চপ। আজকে আমি আলুর চপটাকে কাটলেটের স্টাইলে কয়েক রকম সবজি দিয়ে তৈরি করব। আসছে রমজানে আপনারাও এভাবে শুধু আলু দিয়ে চপ না বানিয়ে এভাবে কাটলেটের মতো করে চপটা বানিয়ে দেখবেন। খেতে কিন্তু খুবই মজা লাগবে আর এই চপটা অনেক হেলদিও। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি কম সময়ে কাটলেট বা চপটা তৈরি করব। কাটলেট বা চপ তৈরি করার জন্য আমি এখানে প্রথমে আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে আমি অফ ক্যামেরাতে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নেব। এরপর কাটলেটটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি চপ করা গাজর, নিয়ে নিয়েছি চপ করা পেঁয়াজ, নিয়ে নিয়েছি চপ করা কাঁচামরিচ। এরপর আমি আগে থেকে ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দেব চপ করা গাজর। এখানে আমি অর্ধেক পরিমাণ গাজর দিয়ে দিয়েছি, যদি লাগে বাকিটা দেব, আর না হলে দেব না। এরপর আমি দিয়ে দেব চপ করা পেঁয়াজ। এরপর দিয়ে দেব চপ করা কাঁচামরিচ। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি অল্প অল্প করে আলু আর গাজরের মিশ্রণটা নিয়ে কাটলেটের শেপে চপগুলাকে তৈরি করে নেব। এটাকে কাটলেটও বলা যায়, আবার চপও বলা যেতে পারে, এজন্য আমি কাটলেট চপ দুটোই বলে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে প্রথমে অল্প একটু গাজর আর আলুর মিশ্রণ নিয়ে কাটলেটের মতো করে শেপ দিয়ে দিচ্ছি। যে কোনো শেপে আপনারা এই কাটলেটটা তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন একটা কাটলেট আমাদের তৈরি হয়ে গেছে। এরপর আমি বাকি কাটলেট বা চপগুলোকেও তৈরি করে নিচ্ছি। আরও একটা কাটলেট বা চপ আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের কাটলেটের শেপটা দেওয়া হয়ে গেল। এরপর আমি এই একই নিয়মে বাকি কাটলেট বা চপগুলোকেও তৈরি করে নেব। এই কাটলেটের মধ্যে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলা কাটলেট আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি একটা ব্যাটার তৈরি করে নেব এই চপ বা কাটলেটটাকে কোটিং করার জন্য। সেজন্য আমি একটা মিক্সিং বোলে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ বেসন, দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ আটা বা ময়দা, আমি এখানে আটাটাই দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। সুজিটা এই কাটলেটের মধ্যে একটা ক্রিস্পিনেস নিয়ে আসবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মরিচ গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরার গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার। এখানে আপনারা চাইলে বেকিং সোডাটাও দিতে পারেন। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। সবগুলা পানি একাত্রে দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। একসাথে পানি দিতে গেলে পানির পরিমাপটা বোঝা যায় না, এজন্য অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। চেষ্টা করবেন ব্যাটারটাকে একটু ঘন করে তৈরি করে নিতে, না হলে কিন্তু কাটলেটটা ভালো করে কোট হবে না। পাতলা ব্যাটার করলে কাটলেট থেকে ব্যাটারটা সরে সরে পড়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এরপর আমি চলে যাব চুলায়। প্রথমে আমি দুটো কাটলেট ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর একটা চামচের সাহায্যে আমি কাটলেটগুলোকে কোট করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। আমি শুরুতে ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি, এজন্য এখন স্লো করে কোটিং করে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি কোট করা হয়ে গেলে এগুলাকে ফ্রাই করে নেব। আমি প্রথমে তেলটাকে গরম করে নিয়েছি। কয়েকটা কাটলেট আমি ভেজে নিয়েছি তেলটা ভালো করে গরম হয়েছে কিনা দেখার জন্য।
আর এমনিতেও এই কাটলেট বা চপটা বানানোর সময় বাচ্চারা খাওয়ার জন্য ছটপট করে, এজন্য আমি শুরুতেই কয়েকটা কাটলেট বানিয়ে বাচ্চাদেরকে সার্ভ করে দিয়েছি। ওরা কিন্তু খেয়ে খুবই মজা পেয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটলেটগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে এই কাটলেটগুলোকে গরম তেলে দিতে যাবেন না, তাহলে কিন্তু তেলের ছিটা হাতের উপরে পড়ে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য একটা মোটা চামচ বা স্প্যাচুলার সাহায্যে গরম তেলে এই কাটলেটগুলোকে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি দুটো কাটলেট দিয়ে ভেজে নিচ্ছি আর উপরের দিকে একটু একটু করে তেল উঠিয়ে দিচ্ছি, যাতে এই কাটলেটগুলো ভালো করে ফুলে যায়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এক পিঠ ভেজে নিয়ে অপর পিঠ উল্টিয়ে দিয়ে অপর পিঠও ভেজে নিচ্ছি। দুবার করে আমি এই কাটলেটগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম ব্রাউন কালার করে আমি কাটলেটগুলোকে ভেজে নিয়েছি। এই কাটলেটগুলোকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে গরম তেল থেকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই একই নিয়মে আমি বাকি কাটলেটগুলোকেও ভেজে নেব। দেখতে পাচ্ছেন এই কাটলেটগুলা কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আসছে রমজানে এভাবে কয়েক রকম ভেজিটেবল দিয়ে এই কাটলেট বা চপটা তৈরি করে দেখতে পারেন। এই কাটলেট বা চপটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার এই কাটলেট রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।